অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব অবস্থায় কি কোরআন সামঞ্জস্যপূর্ণ? কোরআনের কি কোনো সত্যতা রয়েছে? কিভাবে বুঝবো কোরআন সৃষ্টিকর্তা প্রদত্ত গ্রন্থ? কোরআনে কি আদৌ কোনো ভুল রয়েছে? কোরআনকে কি ভুল প্রমাণ সম্ভব? কোরআনের ভিতরে আমাদের জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে? সমস্ত প্রশ্নের উত্তর Falsification test in Quran. Believe with accurate information and evidence. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি Falsification test in Quran এর তৃতীয় পর্বে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার আনান। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম একদল ইহুদি খ্রিস্টানদের নিয়ে যারা মুসলিমদের সাথে তর্ক বিতর্ক করত এই বিষয় নিয়ে আখিরাতের প্রাপ্তি শুধুমাত্র তাদের জন্য। মূলত গত পর্ব দুটি ছিল অর্থাৎ 1 এবং 2 নম্বর পর্ব ছিল আগে কিভাবে মানুষ ফলসিফিকেশন টেস্টের দ্বারা কোরআনের সত্যতা যাচাই করতে পারত। সেখানে আমাদের জন্য কোনো শিক্ষা ছিল না, অর্থাৎ আমরা সেখান থেকে শুধু এতটুকু শিক্ষা নিতে পারতাম যে আগের কালেও মানুষ ফলসিফিকেশন টেস্ট দ্বারা কোরআনকে ভুল প্রমাণিত করতে পারত, কিন্তু তারা সেটাই ব্যর্থ হয়েছে। আজকের পর্বটি একটা বিশেষ পর্ব। আজকের এই পর্বটিতে আমরা বর্তমান সময়ে কিভাবে ফলসিফিকেশন টেস্টের মাধ্যমে কোরআনকে ভুল প্রমাণিত করার পরীক্ষা করতে পারি সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা আজকের পর্বটি শুরু করতে পারি কোরআনের একটি সূরার একটি আয়াত দিয়ে। আয়াতটি রয়েছে সূরা ইসরার 88 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, তোমাদের যদি এই কিতাবটি নিয়ে সন্দেহ হয়ে থাকে তাহলে এমন একটি কিতাব রচনা করো যেটা মানুষের জন্য পথ প্রদর্শক হবে এবং এক্ষেত্রে তোমরা সাহায্য নাও আল্লাহ ব্যতীত জিন এবং মানুষদের, অর্থাৎ জিন এবং মানুষরা উভয় মিলে তোমরা এমন একটা কিতাব তৈরি করো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সমতুল্য। কিন্তু তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এটা ব্যর্থ হবে। ঠিক একই কথা বলা হয়েছে সূরা তুর 34 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে ঠিক একই কথা, তোমরা সকলে মিলে জিন এবং মানুষ উভয় মিলে চেষ্টা করো এমন একটা জীবন বিধান তৈরি করতে যেটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে, কিন্তু তোমরা সেটি তৈরি করতে ব্যর্থ হবে। নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন তোমরা কোরআনের মতো একটা গ্রন্থ তৈরি করো। কোনো মানুষের দ্বারা সম্ভব নয় কোরআনের মতো নির্ভুল একটা গ্রন্থ তৈরি করা। দেখেন, আমরা সাধারণ মানুষরা আমরা যখন একটা আর্টিকেল লিখি, জাস্ট অনলি আ আর্টিকেল, আমরা একটা আর্টিকেল লিখলে তার ভিতরে থাকে হাজারো ভুল, তাই না? আর যখন আমরা বই লিখি তখন তার ভিতরে কত ভুল থাকে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রন্থটি পাঠিয়েছেন, লাস্ট এন্ড ফাইনাল এভলিউশন অফ আ মুসলিম, আল কোরআন, এই গ্রন্থটি সম্পূর্ণরূপে একটি ভিন্ন ধর্মী গ্রন্থ, কারণ এই গ্রন্থের ভিতরে আমরা হাজারো চেষ্টা করেও একটা ভুল খুঁজে বের করতে পারবো না। তো আল্লাহ সেখানে চ্যালেঞ্জ দিচ্ছেন এরকমের একটা কিতাব রচনা করো। নিঃসন্দেহে এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জটিকে আরো সহজ করে দিয়েছেন। এর পরের যে চ্যালেঞ্জটি দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে সূরা হুদ আয়াত নম্বর 13। সেখানে বলা হয়েছে তোমরা পবিত্র কোরআনের সূরার মতো 10টি সূরা রচনা করো জিন এবং মানুষ উভয় মিলে। তোমরা এই ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য যে কোনো কারোর সাহায্য নিতে পারো, কিন্তু তোমরা অন্য যে কোনো কারোর সাহায্য দ্বারা তোমরা কখনোই 10টা সূরা রচনা করতে পারবে না। এখানে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যদি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান তাহলে আপনার করণীয় হবে জাস্ট 10টা সূরা তৈরি করা, কোরআনের 10টা সূরার মতো সূরা তৈরি করা, যাতে করে আপনি কোরআনকে ভুল প্রমাণিত করতে পারেন। কিন্তু সেটাও আপনার দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না, কারণ পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটাও মানুষের দ্বারা সম্ভব না। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ চ্যালেঞ্জ দিয়েছেন। এটা বর্ণনা করা হয়েছে সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে তোমরা অন্তত একটা সূরা রচনা করো, অন্তত একটা সূরা। ঠিক অনুরূপ একটা কথা বলা হয়েছে সূরা বাকারার 23 থেকে 24 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে তোমরা একটি সূরা রচনা করো যদি তোমরা মনে করে থাকো এই কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসেনি বরং মানুষ সৃষ্ট কোনো গ্রন্থ, তাহলে তোমরা একটা সূরা রচনা করো, জাস্ট অনলি আ সূরা। বাট
if we try to make a surah, undoubtedly we will fail, because it's impossible for us. How we can make a surah? পরবর্তী আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জটিকে একেবারে ন্যূনতম করে দিয়েছেন। এর পরবর্তী আয়াতটি বর্ণনা করা হয়েছে সূরা আন-নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 82। সেখানে বলা হয়েছে, তোমরা যদি কোরআনকে সন্দেহ করো তাহলে কোরআনের ভিতরে একটি অসঙ্গতি খুঁজে বের করো। So if you want to prove the Quran wrong, you need to find one contradiction, just one contradiction between two ayah in Quran. If you able to get one contradiction in surah of Quran, you will prove the Quran wrong, inshallah. But inshallah you will unable to make one contradiction between two verses, between two ayah in Quran, undoubtedly. So আমরা যদি চেষ্টা করি, আমাদের আজীবন যদি চেষ্টা করি, কখনোই আমরা কোরআনের ভিতরে দুটো আয়াতের ভিতরে, দুটো ভার্সের ভিতরে আমরা কখনোই অমিল খুঁজে পাবো না। এমন নয় যে এই আয়াতে একরকম বলা হয়েছে, ওই আয়াতে আরেকরকম বলা হয়েছে, এটা আমরা কখনোই পাবো না ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা খুঁজে বের করতে পারি কোরআনের ভিতরে কন্ট্রাডিকশন, তাহলে কোরআনকে আমরা প্রমাণিত করতে পারবো। কারণ কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, তোমরা নিঃসন্দেহে কোরআনের ভিতরে কোনো অসঙ্গতি খুঁজে পাবে না। তাই আপনি যদি চান কোরআনকে ভুল প্রমাণিত করতে, জাস্ট ইউ নিড টু ফাইন্ড অন কন্ট্রাডিকশন। যদি আপনি বের করতে পারেন, আপনি চেষ্টা করা শুরু করেন, এবং আনডাউটেডলি ইউ উইল ফেল, বিকজ দিস বুক ইজ গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো we need to follow the rules of Quran, we need to follow the things that described in Quran. দেখা হবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত এই আয়াতগুলো নিয়ে চিন্তা করুন, দেখুন কোরআনের সত্যতা কতখানি। কোরআন যে সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা প্রদত্ত গ্রন্থ, এটার প্রমাণ আপনি পেয়ে যাবেন যদি আমার যে বর্ণিত যে আয়াতগুলো, এগুলো যদি আপনি চিন্তা করেন এবং এগুলো নিয়ে যদি একটু গবেষণা করেন, নিঃসন্দেহে আপনি ফিরে পাবেন আপনার ঈমান। ভালো থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আমাদের পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সকলের উপর বর্ষিত ইসলামের অফুরন্ত শান্তি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।